হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যারা নতুন আমার চ্যানেলটাকে ফলো করছো তাদের সকলকে বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকেও, তার সঙ্গে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই কিন্তু প্রেস করো। সেই বেল আইকনটা যদি প্রেস না করো তাহলে পরে কিন্তু ইন ফিউচারে যখন আমি নতুন ভিডিও আনবো সেগুলো কিন্তু তোমরা মিস করে যাবে। এছাড়া আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করো এবং তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলো না। তো বেশি দেরি না করে আজকে আমার ভিডিওটা শুরু করব। আজকে যে ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো সেটা একটা ব্যাগের ভিডিও। তোমরা জানো আমি একজন ক্রোশে আর্টিস্ট। আমি ক্রোশের প্রোডাক্ট বানিয়ে অনলাইন এবং অফলাইনে সেল করে থাকি। এছাড়াও আমি ক্রোশের ক্লাস বেসিক টু অ্যাডভান্স সেটাও কিন্তু করিয়ে থাকি। তোমরা যদি ক্রোশের প্রোডাক্ট আমার কাছ থেকে কিনতে চাও অথবা আমার কাছ থেকে ক্রোশে ক্লাস করতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের হ্যান্ডেলগুলো সব দিয়ে রাখছি। সেখানে তোমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি তখন তোমাদের বলে দেবো কীভাবে তোমরা আমার প্রোডাক্ট অথবা আমার ক্লাস বুক করবে। তো বেশি দেরি না করে বলো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিওটা দেখতে, কারণ ভিডিওর মধ্যে আমি কিন্তু ব্যাগটার পুরোটাই খুঁটিনাটি সবটাই আলোচনা করব, যাতে ফিউচারে তোমরা যদি সিদ্ধান্ত নিয়ে থাকো যে এই ব্যাগ কিংবা এরকম ধরনের কোনো ব্যাগ তোমরা কিনতে চাও তাহলে পরে যাতে তোমাদের কিনতে সুবিধা হয় সেই জন্যই কিন্তু আমার ব্যাগের ভিডিওটা বানানো। তো চলো বেশি দেরি না করে আজকের ব্যাগটা কিন্তু আমি মাল্টি কালারের রেখেছি, ঠিক আছে? দেখতেই পাচ্ছ কালার, এখানে পিঙ্ক রয়েছে, হোয়াইট রয়েছে, তার সঙ্গে গ্রিন রয়েছে। গ্রিনটা কিন্তু লাইট গ্রিন, এখানে মেবি হয়তো একটু ডিপ ধরা পড়তে পারে, বাট দিস ওয়ান ইজ লাইট গ্রিন। ইয়েলো রয়েছে, স্কাই ব্লু রয়েছে অ্যান্ড অরেঞ্জ রয়েছে। আর নিচের দিকে আমি রেখেছি এটা হচ্ছে সি গ্রিন, ওকে, একটু শ্যাওলা শ্যাওলা যে কালারটা হয় সেই কালারটা রেখেছি, ঠিক আছে? পিছনেও কিন্তু সেমই কালার কম্বিনেশন আমি রেখেছি, ইয়েলো, এটা হচ্ছে অরেঞ্জ, ঠিক আছে? এই দুটো মেবি সেম মনে হতে পারে। এটাকেও দেখে ইয়েলো ইয়েলো লাগছে, এটাকেও মেবি একটু ডার্ক মানে ডিপেস্ট ইয়েলো লাগছে, বাট দিস ইজ নট ইয়েলো, দিস ইজ অরেঞ্জ, ওকে? এটা অরেঞ্জ আর এটা ইয়েলো, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাগটা পুরোটা এই যে দেখতে পাচ্ছ নিচ দিকটা। আর যদি উপর দিকটা দেখাই তাহলে এই হচ্ছে উপর দিকটা। আর হচ্ছে হ্যান্ডেল, এই যে কাঁধে কাঁধে ঝুলানোর হ্যান্ডেল, ঠিক আছে? আর এই যে ব্যাগটা। এবার ব্যাগের যদি সাইজটা তোমরা দেখতে চাও, অফকোর্স ব্যাগের সাইজ তো জানা মাস্ট। ব্যাগের সাইজটা জানলে আমাদের ব্যাগটা সম্পর্কে আরেকটুখানি ধারণাটা ক্লিয়ার হয়, ঠিক আছে? তো ব্যাগটা যদি আমি মাপি এখান থেকে চওড়া, এক মিনিট এটা একটু এদিকে সরিয়ে নিই, এই যে 12 ইঞ্চিস, ঠিক আছে? মেবি হয়তো একটু কম হতে পারে, 11.5, খুব যদি কমাই তাহলে 11.5, কারোর ভিতরে লাইনিং রয়েছে তো সেই হিসেবে 1 ইঞ্চি কম হলেও হতে পারে, ঠিক আছে? বাট 12 অর হচ্ছে 11.5, তার থেকে 11 হবে না, ঠিক আছে? সেটা আবার বেশি ছোটো হয়ে যাচ্ছে। তো হচ্ছে 11.5 চওড়া, ওকে? অ্যান্ড যদি লম্বায় দেখি আমরা নিচের থেকে এখান থেকে এত দূর অবধি, তাহলে এটা 9.5, ওকে? আরেকবার একটু দেখাই নিচ থেকে, এই যে এখানে নিচ থেকে এই অবধি দেখতে পাচ্ছ 9.5, এখানেও একটুখানি লাইলিন আছে, তো 9.5 কিংবা 9 ধরা যায়, ঠিক আছে? মাপটা তোমরা দেখতে পারলে। আমি এখানে স্কোয়ার জয়েন্ট দিয়েছি, মাল্টি কালার রেখেছি কারণ সব কিছুর সাথে যাতে ব্যাগটা নেওয়া যায়, ঠিক আছে? এখন মাল্টি কালার খুব চলছে মার্কেটে। এবার হচ্ছে ব্যাগটার ভিতরটা যদি দেখাই, লাইলিনটা, ওকে? ব্যাগটা একটু ওপেন করি, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চেন, ওকে? লাইলিন এখানে দেখতে পাচ্ছ, এদিকেও দেখতে পাচ্ছ হোয়াইট দিয়ে লাইলিনটা দেওয়া। ব্যাগের চেনটা খুলি, ব্যাগটায় কিন্তু দেখো এইদিকে একটা চেন, আবার এদিক দিয়ে যদি দেখাই এইদিকেও একটা চেন রয়েছে। এবার চেনগুলো যদি খুলি, এক সেকেন্ড, চেনটা খুললে পরে আমার হাতটা কতটা যাচ্ছে সেটা দেখালে তোমরা একটু ভালো বুঝতে পারবে। আমার এই যে এতটা পর্যন্ত কিন্তু ভিতরের পকেটটা, ওকে? দুই সাইডেই পকেট কিন্তু এতটা করে। এটা যদি আমি হাতে, অফকোর্স হাতটাও যদি আমি মেপে দেখিয়ে দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এটা যদি এখান থেকে এত দূর মাপি 6, ওকে? চেন পকেট যে ভিতরে রয়েছে সেটা 6 ইঞ্চিস, অলমোস্ট 6-এর থেকে যদি একটু কমও ধরি 5.5 মেবি, ঠিক আছে? তো ভিতরে চেন পকেট রয়েছে দুটো চেন পকেট রয়েছে। এইবার হচ্ছে কথা যে ব্যাগটার মধ্যে কি কি ধরতে পারি, ঠিক আছে? সেই হিসাবে যদি আমরা দেখি তাহলে একটা ছোটো জলের বোতল, অফকোর্স সেটা তো ধরবে। ব্যাগটা একটুখানি সরিয়ে নিয়ে আমি ঠিক মতো, যাতে আমি ভালো করে জিনিসগুলো ঢুকাতে পারি আর তোমাদেরকেও ভালো করে দেখাতে পারি, যাতে দেখতে সুবিধা হয়, ঠিক আছে? তো এই যে জলের বোতল ভিতরে গেল, তার সঙ্গে একটা ছাতা,
অফকোর্স ফোল্ডিং ছাতা হবে, বড় ছাতা ঢুকবে না, তার জন্য ব্যাগের সাইজটা তাহলে আরও বিশাল বড় করতে হবে। সেটা অফকোর্স তোমরা যদি আমাকে বলে থাকো যে হচ্ছে দিদি আমাকে ব্যাগটার সাইজটা একটু বড় করে দাও, আমি একটু বেশি জিনিস ধরাতে চাইছি, তো সেটাও কিন্তু পসিবল। সবটাই কাস্টমাইজ, এই কালারগুলো তুমি চেঞ্জ করতে চাইছো পসিবল, সাইজটা তুমি বড় করতে চাইছো পসিবল, বাট ওই একটাই শর্ত যে সময়, হাতে সময় নিয়ে অর্ডার দেবে, তাহলে পরে আমরা খুব সুন্দরভাবে জিনিসটা বানিয়ে তোমার হাতে দিতে পারবো, তুমিও স্যাটিসফাইড হবে এবং আমিও বানিয়ে স্যাটিসফাইড হব। তো যাই হোক, যেখানে ছিলাম, ছাতাটা দেখি মানে ঢোকে নাকি। তো এই যে ছাতা ঢুকে যাচ্ছে, বাট এখানে একটুখানি মাথাটা মেবি একটু বেরিয়ে থাকতে পারে, চেপে চেপে যদি ঢুকানো যায়, ঠিক আছে, চেপে যদি ঢুকাই তাহলে কিন্তু আমার ছাতাটা ঢুকে গেছে। এই যে চেনটা যদি বন্ধ করি, বন্ধ কিন্তু হয়ে গেল, ঠিক আছে। আবার অনেক সময় কি হয়, মাথাটা একটু বেরিয়ে থাকলেও অসুবিধা হয় না, ব্যাগের মাথা একটু বেরিয়ে থাকে, ঠিক আছে। আর তার সাথে যদি পার্স তোমরা ঢুকাতে চাও, এই যে একটা পার্স, এই পার্সের ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো, ঠিক আছে। তো এইরকম একটা ছোটোখাটো পয়সার ব্যাগ, সেটাও কিন্তু এর মধ্যে খুব ইজিলি ঢুকে যাবে, ঠিক আছে। এইবার আমি ব্যাগটা ক্লোজ করব, আমার ব্যাগ কিন্তু ক্লোজ হয়ে গেছে, কিচ্ছু কিন্তু বেরিয়ে নেই, ঠিক আছে। ব্যাগের ছাতা এছাড়াও এসেনশিয়াল আর যদি হয় মেবি সানগ্লাস, মেবি লিপস্টিক ওর মেকআপের কিছু জিনিসপত্র, সেগুলো এর মধ্যে ঢুকে যাবে, এখনও পর্যন্ত কিন্তু জায়গা রয়েছে। তাহলে আমি সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম, ব্যাগটার সাইজ, ব্যাগটার মধ্যে কী কী জিনিস মানে ধরতে পারে, ব্যাগটা কীভাবে তোমরা কালেক্ট করবে সেটা তো অফকোর্স ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার সোশ্যাল নেটওয়ার্কিং হ্যান্ডেলগুলো দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করতে পারো, অথবা আমাকে কমেন্ট সেকশনে জানালো, আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে তোমরা ব্যাগটা পারচেস করতে পারবে, ঠিক আছে। আর বলবো যে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্ট সেকশনে, ভালো লাগলে একটা লাইক করো, আর তোমার ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করো, যারা হচ্ছে এই রকম ব্যাগ কিনতে চায় তাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারো। এছাড়াও কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল আছে, সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো, ভালো লাগলে অবশ্যই জানিও। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।